যাত্রাশিল্পী কাবেরী গোস্বামীর ছেলের ইউজিসি নেট সাফল্য। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বাসিন্দা কৌশিক গোস্বামী ইউজিসি নেট পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন। পেশায় তিনি একজন পুরোহিত হলেও পাশাপাশি সাহিত্য চর্চায় আত্মনিবেদিত এক কবি হিসেবেও পরিচিত। কৌশিক গোস্বামীর এই সাফল্যে খুশির হাওয়া বইছে পরিবার থেকে শুরু করে স্থানীয় মহলেও। তার মা কাবেরী গোস্বামী একজন খ্যাতনামা যাত্রাশিল্পী, যিনি বহুদিন ধরে বাংলা যাত্রা মঞ্চে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ছেলের এই সাফল্যে গর্বিত মা ও আনন্দে আপ্লুত। কৌশিক জানিয়েছেন, ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি তিনি বরাবরই পাঠ লিখন ও অধ্যাপনার জগতে প্রবেশের স্বপ্ন দেখতেন। ইউজিসি নেট উত্তীর্ণ হয়ে সে স্বপ্নের পথ আরও প্রশস্ত হলো বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দারাও কৌশিকের এই কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন। কাটোয়া থেকে আরিফা খাতুনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। নমস্কার, আমি শ্রী কৌশিক গোস্বামী, মা কাবেরী গোস্বামী, পিতা স্বর্গীয় কল্যাণ কুমার গোস্বামী। আমি 2025 সালে ইউজিসি নেট পরীক্ষা দিতে গিয়েছিলাম বর্ধমান কামাল একাডেমি। 27 তারিখ পড়েছিল পরীক্ষাটা, 27শে জুন পড়েছিল পরীক্ষাটা। রেজাল্ট আউট হয়েছে 22শে জুলাই। 87.25 ইউজিসি নেট আমি পাস করেছি। জিআরএফটা পাইনি। জিআরএফটা পাওয়ার খুবই আমার দরকার ছিল, কারণ আমার আর্থিক যে দুরবস্থা, সেটা তো আর্থিক ছাড়া তো পড়াশোনা করা যায় না। আর্থিকটাই হচ্ছে মেন ব্যাপার। পিএইচডি করতে গেলে আমাদের জীবনে আর্থিকের দরকার। তবে বলবেন যে পড়াশোনা তো মেন। তো পড়াশোনা, একটা কথা আছে, পরিশ্রমতে অধিদিয়াতে, পরিশ্রমং শ্রবণং দ্রিবং অধিদিয়াতে। অর্থাৎ আমরা যতটা পরিশ্রম করতে পেরেছি বা যতটা আপনারা পরিশ্রম করেছি, আমি তার বিষয়ে ভিত্তি করে আমি নাম্বার পেয়েছি। মা আমাকে নিয়ে গেছিলেন। মা ছোট্ট থেকেই নিয়ে যেতেন। যখন আমি শক্তিপুর লোহিত সংঘ সচতীর্থে থেকেই মা হচ্ছে আমার হাতে খড়ি। এবং উচ্চ মাধ্যমিকে আমি 485 পেয়েছিলাম। ব্যাড লাক, আমি র্যাঙ্ক হয়নি, কিন্তু বর্ধমানের বিষয়ে আমি একটা স্ট্যান্ড করেছিলাম। যাই হোক, তো যদি আমি পাশে যদি কাকে পাই, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি আমি পাশে পাই, তাহলে আগামী পথ চলার শুরু আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং সমাজে, বিশেষ করে সমাজের যারা আমাদের মতো ছেলেরা, সংখ্যালঘুরা, যেমন বিলিয়ন ছাত্রছাত্রীরা, তাদের পাশে আমি দাঁড়াতে পারবো। আপনার র্যাঙ্কটা কত ছিল? আমার র্যাঙ্কটা ছিল ওই 13 নম্বর মতো র্যাঙ্ক ছিল। এই 13 নম্বরের জন্য আমি জিআরএফটা পাইনি, না হলে আমি দ্বিতীয় বা তৃতীয় স্থান আমি হতাম। যাই হোক, একটা কথা আছে গীতায়, যে কর্মণ্যে বাধিকরে সে মা ফলে সু কদাচন। সেখানে কর্মটা করে যাচ্ছি, ফলের তো আশা করলে তো হবে না। সেই জন্য এখন কত নম্বরে আছেন? এখন আমি 13 নম্বরে আছি। 87.25 নিয়ে আমি পাশ করি, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। আমি দেখি আমি চেষ্টা চালিয়ে যাব। আমাকে একই হতে হবে। আমি ইউজিসি নেটের তো পরীক্ষার কোনো মাপকাঠি লাগে না, ওদের 6 মাস অন্তর অন্তর পরীক্ষাটা হয়। আমি আবার পরীক্ষাটা দেবো। দেওয়ার পর আমি নিজেকে কোয়ালিফাইড করার জন্য আমি চেষ্টা করব। কোন একাডেমি থেকে দিয়েছিলেন পরীক্ষা? আমি এটা দিয়েছিলাম কামাল একাডেমি। কামাল একাডেমিতে আমি সিট পড়েছে। আমি ইতিমধ্যে ছাত্র ছিলাম কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের ছাত্র, এবং মাস্টার ডিগ্রি পাশ করেছি ভারতী চতুষ্পাঠী সংস্কৃত কলেজ নবদ্বীপ, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি দিল্লি আন্ডারে আমি সংস্কৃত অনার্স নিয়ে, ওখানেও আমি 86% পেয়ে ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছি মায়ের সহযোগিতায়। ওখানে আমি ডেলি প্যাসেঞ্জারি করতাম কাটোয়া নবদ্বীপ কোনো সময়। এখন জেলার মধ্যে কত নম্বর স্থানে আছেন? এখন জেলার মধ্যে 13 নম্বর স্থানে আমি আছি। আপনার নাম? কৌশিক গোস্বামী। বাড়ি? কাটোয়া মাস্টারপাড়া, পূর্ব বর্ধমান। ঠিক করে যাব এবং
আমি যখন মানে আমাকেও সমস্ত পড়াশুনো সমস্ত কিছু মা এই জিনিসটা এইভাবে প্রশ্ন উত্তর সমস্ত কোথায় থেকে বই কোথায় থেকে উত্তর সমস্ত আমি আমার যখন জগতে থাকি আমি যখন আমার স্ক্রিপ্ট পড়ি আমার যাত্রা আমার গান তারই ভেতরে আমি যেখানে ট্রেনে যাতায়াত করতাম আমার ওয়ার্কশপ নান্দিকার আমার ওয়ার্কশপ যেখানে আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের আমার গুরু গানের ক্লাস সেখানে আমার ছেলে বই নিয়ে যেতেন এবং সেখানে গিয়ে চর্চা আমাদের করতে হবে সব কিছুই। সামনে আমাদের 22শে জুলাই মহুয়ার মৃত্যুদিন হলো এবং আমাদের 24শে জুলাই মহানায়ক উত্তম কুমার যিনি আমার গুরু মানে হার্টথ্রব মানে লেজেন্ড ওনাদেরকে সঙ্গে নিয়ে এবং এই সব স্ট্রাগলের ভেতরে ছেলে আমাকে এই পড়াশোনা ইউজিসি নেটের প্রত্যেকটি প্রশ্ন আমাকে মা এই জিনিসটা এইভাবে হয়েছে এই জিনিসটা এইভাবে রাত্রে জেগে দিনের বেলায় মানে কর্ম বাড়ি মা মানে আপনার মনের আশা প্রথম হতেই হবে। একদম একদম আমার চেষ্টা এবং হতেই হবে। আমাদের ছেলেকে আমি বলেছি এটা করতেই হবে তোকে, কিচ্ছু উপায় নেই। কষ্ট কিন্তু কষ্ট আমরা করে যাচ্ছি করব, ঈশ্বর তো আছেনই, ঈশ্বর তো দেখা দেন না আমাদেরকে। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী ছেলেও বলো যদি কোনো সহযোগিতা করেন আমরা মা ছেলে। আপনার নাম? আমার নাম কাবেরী গোস্বামী। কাটোয়া থেকে আরিফা খাতুনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।